अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওই লোকটা কি ভালো ছিল না মালিক? উনি ওনার বাড়িতে আমাদেরকে আশ্রয় দিলেন। হ্যাঁ। আপনি ওনাকে বকশিশ দিয়েছিলেন তো? আরে হ্যাঁ, দিয়েছি আমি বকশিশ। তোর মনে হয় না যে বেশ কিছু বিষয়ে আমিও জানতে পারি জীবনের এই বিষয়গুলো? হ্যাঁ, দিয়েছি আমি। হ্যালো। হ্যাঁ ভাইরা ভাই, কেমন আছো বলো? জয় শ্রীকৃষ্ণ। কোথায় তুমি এখন? বাড়িতে ভাইরা ভাই। আর আপনি? আমি বাস এই সুরাটের কাছাকাছি। সুরাট? এই সময় কোনো জরুরি ব্যাপার? ওই সমীল ভাই আছে না, তার মেয়ের সঙ্গে আমাদের হিতেনের বিয়ের বিষয়ে কথা বলতে যাচ্ছি। এটা খুবই আনন্দের ব্যাপার ভাইরা ভাই। একটা কাজ করতি ভাইরা ভাই, সুরেখাকে নিয়ে একবার চলে এসো না, ঠিক আছে? এখানে ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। চলো, অপেক্ষা করবো আমি, ঠিক আছে? কি ব্যাপার? কি খুশির কথা হচ্ছে? হিতেনের বিয়ে সমীল বাবুর মেয়ে তোরালের সাথে হতে চলেছে। সন্তু আর ভাইরা ভাই এক্ষুনি ওখানে পৌঁছে যাবে, আমাদেরও যেতে বলেছে। তাই? হ্যাঁ হ্যাঁ। কিন্তু বিরাট, জানো আমার সবচেয়ে খুশির কথা কি? যে তুমি আর ধর্মরাজ এক হয়ে গেছো। হ্যাঁ, কিছু ভুল করেছিলাম আমি, কিন্তু আমি শুধরে নিয়েছি। এসব কথা আমরা যেতে যেতে বলবো। আগে তুমি তৈরি হয়ে নাও, ভাইরা ভাই সমীল বাবুর ওখানে পৌঁছানোর আগেই আমরা পৌঁছে যাবো। এক্ষুনি নাও নাও, তৈরি তাড়াতাড়ি হচ্ছি। তৈরি হও। আরে এর থেকে তো ওই আগের বিষয়টাই ভালো ছিল, তাই না? ধর্মরাজ বাবু, হ্যাঁ। একেই বলে ভাগ্য। দেখুন, আমরা দুজনে মিলে হিতেন আর তোরালের বিয়ের কথা তো আগেও বলেছিলাম, কিন্তু তখন ব্যাপারটা এগোলোই না। আর এখন দেখুন, ব্যাপারটা আবার ঘুরে ফিরে ঠিক সেখানেই এলো। একদম ঠিক। কিন্তু ধর্মরাজ বাবু, আমি আপনাকে আগেই বলেছিলাম যে তোরালের সঙ্গে আগে আমাকে একবার কথা বলে নিতে দিন। ওর স্বভাব তো আপনি জানেনই। একদম তোমার কথায় মেনে নিচ্ছে সমীল ভাই, আর অপেক্ষার কোনো রকম দরকার নেই। কেননা ইদানিং কালে তোমার মেয়ে তোমার এই বাড়ির থেকে আমার বাড়িতেই বেশিক্ষণ থাকছে। কিন্তু ওকে আমি অনেকটাই চিনে ফেলেছি কদিনে, আর ও এই বিয়ের বিষয় হ্যাঁও করে দিয়েছে। তাও মনে শান্তির জন্য একবার কথা বলে নাও তুমি। ডিএম আঙ্কেল, হ্যালো, জয় শ্রীকৃষ্ণ আঙ্কেল। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো? আমি এখন সুরাটে রয়েছি, তোমার বাড়িতে তোমার বাবার সামনেই বসে আছি আমি। তোমার আর হিতেনের বিষয়ে কথা বলতে এসেছি আমি। একবার বাবাকেও বলে দাও, তুমি কথা বলো, তোমার মতামত জানাও। হ্যাঁ তোরাল মা, দেখ ধর্মরাজ বাবু বলছিলেন যে তুই যদি হ্যাঁ বাবা, আমি নিজেই তোমার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চাইছিলাম। বাবা, আমি একটু আগেই বিয়ের জন্য রাজি হয়েছিলাম, কিন্তু আমি আর এই বিয়েটা করতে পারবো না। বাবা, বাকি কথা আমি পরে বলবো। তোরাল, এসব কি বলছো? খেমিকে আমরা নিমন্ত্রণ করতে এসেছি আর তুমি, আর এটা কি বললে তুমি? এবার বুঝতে পেরেছি। আরে তোরাল, সবসময় মজা করা বন্ধ করো। আরে তোমার এই মজা করার জন্য ওখানে সবাই কত টেনশনে পড়লো। দাঁড়া, আমি বাবাকে একবার ফোন আরে করছি। ডোন্ট ওয়ারি হিতেন, বাবা খুব ভালো করে জানে আমায়। উনি বুঝতে পেরেছেন যে এই বিয়ের জন্য আমি রাজি আছি। সচিল, রাজি আছে, রাজি আছে ও। আরে কিন্তু এইমাত্র বললো যে দেখুন, তোরাল আমার মেয়ে তো, আমি জানি ওর সব সময় এরকম মজা করাটাই অভ্যেস। সব ব্যাপারে ওর মজা, আমি খুব ভালো করে জানি এটা। তাই নিশ্চিন্ত হয়ে এবার আপনি বিয়ের ব্যবস্থা করুন। হ্যাঁ, কিন্তু ওকে বলে দিও তুমি, দেখা হলে কিন্তু আমি ছাড়বো না, এর বদলা আমি নিয়ে ছাড়বো। চলো চলো, এবার মুখ মিষ্টি করা যাক। চলো চলো চলো, এবার মিষ্টি খাওয়া যাক। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে খাবো, কিন্তু তুমি তো মেয়ের বাবা, তাই না? তোমাকে তো খেতেই হবে। ভাইরা ভাই, আশীর্বাদ একদম ধুমধাম করে হওয়া চাই। আরে ভাইরা ভাই, মাইয়াবংশী পরিবারের এই মুহূর্তের জ্যেষ্ঠ পুত্রের বিয়ে হতে চলেছে, তো সেটা তো ধুমধাম করেই হতে হবে, তাই না? আর আশীর্বাদও। কিন্তু আমি তোমাকে আরেকটা বিষয়ে কথা বলার জন্য এখানে নিয়ে আসলাম। এটা খুব জরুরি বিষয়ে কথা বলতে চাই। হতে পারে আজকের পরে আর কোনোদিন সময় পাবো না আমি। এই
মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কসে একটু সমস্যা কিছু চলছে। কি? যেই সংখ্যক হিরে কারখানা থেকে বেরোচ্ছে সেটা জায়গা মতো পৌঁছানোর আগেই সংখ্যাটা কমে যাচ্ছে। তার মানে এটা হলো যে আমাদের দামি হিরে চুরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আস্তে কথা বলুন। চুরি তো হচ্ছে এখানে, কিন্তু একটা বিষয় ভুললে হবে না, হীরের দামের থেকেও কিন্তু বেশি আমাদের সম্মান, এই মাহিয়া বংশের মান সম্মানটা কিন্তু অনেকটাই বেশি দামি। সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসলে কি জানো তো ভাইরা, আমি পিনাকিকে বিদেশে পাঠিয়েছিলাম সেখানকার কাজকর্ম দেখার জন্য। এটাও এখন বলা যাচ্ছে না যে কতটা দিন ওর ওখানে লাগতে পারে। আর এখানে তুমি ছাড়া আর কারোর ওপর কিন্তু আমি খুব একটা ভরসা এই মুহূর্তে করতে পারছি না। তো এই বিষয়ে একটু খোঁজ করে দেখো। আপনি চিন্তা করবেন না ভাইরা ভাই, এসব যে করছে তাকে আমি ঠিক খুঁজে বার করব। সাহেব, এই ফাইলেই সমস্ত হিসেব রয়েছে। পরশুরাম ফ্যাক্টরি থেকে যে কনসাইনমেন্ট বের হয় সেটা চেক কে করে? স্যার, ওই যে কারখানায় নতুন কর্মচারী এসেছে কাঞ্জি বাগেলা, সেই করে সব। আপনি বলে ওকে ডেকে আনি? না, আমি নিজে দেখে নেব। এক কাজ করো, তুমি আবার সমস্ত কনসাইনমেন্ট চেক করো, আর এবার তুমি ক্লায়েন্টের কাছে কনসাইনমেন্ট নিয়ে নিজে যাবে। এটা মাইয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস এর সম্মানের প্রশ্ন। ঠিক আছে সাহেব। শোনো। হ্যাঁ স্যার। এই কাঞ্চি ভাগেলা কোথায়? ওনাকে খুঁজছেন? ওই তো। তাহলে তুমি কাঞ্চি ভাগেলা? হ্যাঁ। তোমরা যাও এখান থেকে। এই পুরো মাল তোমার তত্ত্বাবধানে এখান থেকে বাইরে যায়। হ্যাঁ। হিরে পালিশ করা শিখতে এসেছো এখানে, শুনেছি আমি। আমাকে এটা বলো যে এই কাজ তোমাকে কে দিয়েছে? মালিক দিয়েছে, আর কি দেবে? তার মানে ভাইরা ভাই। কিন্তু আজ থেকে তুমি এই কাজ করবে না। কেন? কারণ আজ পর্যন্ত যে কনসাইনমেন্ট তোমার তত্ত্বাবধানে এখান থেকে পাঠানো হিরে এখনো ক্লায়েন্টের কাছে পৌঁছয়নি। এবার আমাকে এটা বলো যে কিছুদিন ধরে যে হিরে চুরি হচ্ছে সেগুলো কোথায়? আমি জিজ্ঞেস করছি সেই হিরেগুলো কোথায়?